রবিবারের জম্পেশ মেনু চিকেন বিরিয়ানি, তাও আবার নারকেল তেলে। হয়ে গেছে, এবার দমে বসাবো। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। সবাই এক রকমের শাড়ি পরে, আমার শাশুড়ি মা, তারপরে পাড়ার কাকিমা, আমু মা সবাই মিলে মন্দিরে গেলেন। মন্দিরে ওনাদের কি একটা অনুষ্ঠান আছে। চলুন এবার রান্নাঘরে যাই। আর ইচ্ছু আমাকে কোম্পানি দিচ্ছে, আমি রান্নাঘরে কাজ করছি। কেরালার লোক বিরিয়ানি রান্না করেন নারকেল তেলে। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই বিরিয়ানি আসলে দেখতে কেমন হয়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানকার রেস্টুরেন্ট বা হোটেলে যে চালে বিরিয়ানি বানায় বাসমতি রাইস, কিন্তু সেই রাইসটা মানে একদম পাতলা পাতলা আর একদম ছোট্ট ছোট্ট। আমি যেটাতে বানাচ্ছি সেটা বাসমতি রাইস, সেটা কিন্তু বড় বড় সাইজের। আমার ওই ছোট চালটা দিয়ে বিরিয়ানি ঠিক ভালো লাগে না। দেখছেন দু ভাইয়ে কেমন পাশাপাশি দাঁড়িয়ে আছে। বিরিয়ানিটা দমে বসিয়ে আপনাদেরকে একটু পাড়া ঘুরতে নিয়ে যাব, একটা জিনিস দেখানোর আছে। কেরালার যেগুলো স্বাধীন বাড়ি, সেটা গ্রামের হোক বা শহরের, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না আমি জানি না, প্রত্যেকটা রান্নাঘরে দুটো করে দরজা থাকে। কেন থাকে, এটার পেছনে কি কোনো কারণ আছে না এই রকমই থাকে, সেটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে। আরেকটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হলো, তাতে যে রেজাল্ট বেরিয়েছে, গ্রামের ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে এনএসএস নায়ার সার্ভিস সোসাইটি থেকে পুরস্কার দেওয়া হবে। সেটাও আজকের ব্লগে শেয়ার করব। তো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ওই যে রান্নাঘরের ব্যাপারটা, দরজার ব্যাপারটা, সেটাও জানতে পারবেন। আমার বিরিয়ানির আলু খেতে খুবই ভালো লাগে, তাই আমি আলাদা করে দুটো আলু ভেজে নিলাম। এবার ঝোলের মধ্যে দিয়ে তারপর এটা দমে বসাবো। আর আপনাদেরকে বলে রাখি, এখানে নানা রকমভাবে বিরিয়ানি রান্না করে। আর এর আগে মানে আমি আসার আগে আমার শ্বশুর বাড়িতে বিরিয়ানি খুব একটা রান্না হয়নি। যখনই খেতে ইচ্ছে হয়েছে সবার দোকান থেকে কিনে খেয়েছে, কিন্তু আমি আসার পর থেকে সেটা দোকান থেকে কম কেনা হয়, বাড়িতেই বেশি বানানো হয়। আর খুব ভালো লাগে খেতে। এই নারকেল তেল দিয়ে বিরিয়ানি আমি অনেকবার বানিয়েছি, খেয়েছি। আমার সেই রকম কিন্তু কোনো গন্ধ লাগেনি। আর আপনারা শেষ পর্যন্ত দেখুন, কালারটা দেখে মানে বিরিয়ানিটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা মানে নারকেল তেলের রান্না নাকি সর্ষের তেলের। আমার কিন্তু কোনো গন্ধ লাগেনি। যেগুলো পিওর নারকেল তেল, সেই তেলের কিন্তু কোনো গন্ধ লাগে না। যখন আমি আগে থেকে ভেবে রাখি যে বিরিয়ানি বানাবো, তখন আমি সমস্ত কিছু বিরিয়ানির যা যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো আগে থেকে কিনে রাখি। আজকে মানে এই রবিবার আমার কোনো পরিকল্পনা ছিল না, শাশুড়ি মা মন্দিরে গেলেন, তো আমাকে এই রান্নাবান্না সমস্ত সবার করতে হবে আর কি। সবার বলতে আমাদের 2.5 জনের। তো আলাদা আলাদা করে মানে আমি যদি সর্ষের তেলের রান্না করি, আবার শ্বশুরমশাইয়ের জন্য আলাদা, সেই জন্য ভাবলাম যে একটা এমন রান্না করি যেটা সবার হয়ে যাবে আর আমাকে বেশি ঝামেলাও করতে হবে না। দমে বসিয়ে দিলাম, মোটামুটি 30 থেকে 40 মিনিট দমে থাকবে। আর ইচ্ছুকে পাপার কাছে রেখে এলাম। চলুন এবার যে জিনিসটা বলছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানে যত স্বাধীন বাড়ি দেখেছি, সেটা গ্রামের হোক বা শহরের, প্রায় সব বাড়ির রান্নাঘরেই দুটি দরজা থাকে। একটি দরজা বাড়ির ভেতরের দিকে আর অন্যটি সরাসরি বাইরে, কখনো ব্যাকইয়ার্ড, কখনো ওয়াক এরিয়া, আবার কখনো খোলা উঠোনের দিকে। প্রথমে আমার মনে হয়েছিল এটা কি শুধু বাস্তু মেনেই করা হয়। তারপর এই বিষয়টা নিয়ে খোঁজ খবর করে জানতে পারলাম এর পেছনে মূল কারণ আসলে কেরালার জলবায়ু আর জীবনযাত্রা। কেরালায় সারা বছরই আর্দ্রতা বেশি, বৃষ্টিও প্রচুর হয়। তাই ঐতিহ্যবাহী কেরালার বাড়িগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে রান্নাঘরে বাতাস এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে সহজে বেরিয়ে যেতে পারে। এতে ধোঁয়া, গরম আর রান্নার গন্ধ দ্রুত বের হয়ে যায়, আর রান্নাঘর তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ওয়াক এরিয়া। কেরালার বাড়িতে রান্নাঘরের ঠিক পাশেই বা পেছনে আলাদা একটি ওয়াক এরিয়া রাখার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই জায়গায় বাসন ধোয়া, মাছ পরিষ্কার করা, নারকেল ভাঙা
কাপড় ধোয়া, গ্যাস সিলিন্ডার রাখা বা রান্নার নানা প্রস্তুতির কাজ করা হতো। তাই রান্নাঘর থেকে সরাসরি সেই জায়গায় যাওয়ার জন্য বাইরের দিকে একটি আলাদা দরজা রাখা ছিল, খুবই ব্যবহারিক একটি নকশা। অনেক পরিবার অবশ্য বাস্তু বা স্থানীয় স্থাপত্য ঐতিহ্য মেনে দরজার দিক পূর্ব, উত্তর, দক্ষিণ বা পশ্চিম নির্ধারণ করেন। তবে যে তথ্যগুলো পাওয়া যায় তাতে দুটি দরজা রাখার প্রধান কারণ হিসাবে জলবায়ু, বাতাস চলাচল এবং দৈনন্দিন কাজের সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যি বলতে ছোট এই নকশার পেছনে যে এত সুন্দর ব্যবহারিক চিন্তা লুকিয়ে আছে সেটা না জানলে বোঝাই যায় না। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যারা রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আমার ব্লগ দেখছেন, সেখানকার যে স্বাধীন বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর রান্নাঘরে কি এইরকম দুটো দরজা আছে, নাকি এটা মূলত কেরালারই একটি বিশেষ স্থাপত্য বৈশিষ্ট্য? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মধ্যে অনেকেই এই বাড়িটা দেখার পর বলেন যে এটা টালির বাড়ি। আসলে এটা টালির বাড়ি নয়, এটা স্লোপিং রূপ, টালির মতো ডিজাইন করা হয়েছে। আগে আপনাদেরকে একটা টালির বাড়ি দেখাই, তারপরে এই বাড়িটা ভেতর থেকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা। আর এই বাড়িটা দেখুন পুরোটাই টালির, একদম ডিফারেন্সটা বুঝতে পারবেন যখন আপনারা এইরকমভাবে দেখবেন। এই দেখুন, ফ্রেম বানানো হয়েছে, তার উপরে টালি বসানো হয়েছে। আর এই বাড়িটা উপর থেকে টালির মনে হচ্ছে দেখতে, ভেতরটা যদি দেখেন একদম কংক্রিট। হয়ে গেছে রান্না, কেমন হলো এবার দেখাই আপনাদের। আলু আমার, বিরিয়ানি সবার। তো এই হচ্ছে বিরিয়ানি, রংটাও বেশ ভালো হয়েছে আর গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। আর সাথে একটু রায়তা, এখানে এটাকে স্যালাড বলে। তো এই হচ্ছে রবিবারের মেনু। বিরিয়ানি খুব সুন্দর হয়েছিল খেতে, ঈশানও খুব মজা করে খেয়েছে। ঈশানকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে এলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি, চলুন ভেতরে যাই এবার। এই যে একটা ব্যানারও বানিয়ে দিয়েছে, ওদের নাম আর ফটো দেওয়া রয়েছে। നമ്മുടെ കന്യാകുളം സെക്രട്ടറി അത് വിതരണം ചെയ്യുവാൻ വേണ്ടി ആദരപൂർവ്വം ക്ഷണിക്കുന്നു. സഞ്ജന സുരേഷാണ്. സഞ്ജന സുരേഷിന് റെസ്ക്യൂവിൽ മുഴുവൻ A+ കിട്ടിയ വേറൊരു കുട്ടിയാണ് കുമാരി നന്ദിക നായർ. ഒരു പ്രേം നായർ ജേക്കൻ്റെ കൊച്ചുമകളാണ്. കൊടുക്കുന്നത് EK കൃഷ്ണകുമാർ, ജോയിന്റ് സെക്രട്ടറി. কেরালায় যে নায়ার সার্ভিস সোসাইটি আছে NSS, তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে, বিভিন্ন ফান্ড আছে। তো ডিটেলসে অন্য একটা ব্লগে আপনাদের বলবো। সেই ফান্ড থেকে প্রত্যেকটা গ্রামে অফিসও আছে। তো সেই ফান্ড থেকে গ্রামের যারা ভালো রেজাল্ট করেছে, ছেলেমেয়েরা A+ পেয়েছে, তাদেরকে ট্রফি আর কিছু ক্যাশ যাতে তারা পড়াশোনার কাজে খরচ করতে পারে সেটাই দেওয়া হচ্ছে। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।